নমস্কার, নবসূচনায় আপনাদেরকে নতুন করে স্বাগত। আজকে কিছু পুরুষ মানুষদের নিয়ে কথা বলবো, যারা সারাটা জীবন আমাদের জন্য খেটেই যায় তার পরিবারের জন্য, তার ভালোবাসার মানুষের জন্য। কিন্তু তাদের কি সত্যিই আমরা বুঝি? বুঝলে তাদেরকে ঠিক কেমন করে বোঝা উচিত তা নিয়ে কিছু বক্তব্য রাখবো। চলুন শুরু করা যাক। একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না, দেখা যায় শুধু তার দায়িত্ববোধ। যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খবর রাখে, আপনি খেয়েছেন কিনা, আপনার শরীর কেমন আছে, এমন প্রশ্নগুলো বারংবার আপনার কাছে পড়ে যায়, সেই মানুষটা সবটা জুড়ে আপনি থাকেন। হ্যাঁ, শুধু আপনি। বারংবার ভালোবাসি না বললেও আপনাকে হুটহাট ফোন করে আপনার খোঁজ নেয়। সে শুধু আপনাতে বিশ্বাসী, আপনার রূপে নয়। আপনার শাড়ি পরা, খোপায় ফুল গোজা, যাকে একেবারে মুগ্ধ করে না এমন নয়, কিছুটা মুগ্ধ করলেও যে কিনা আপনার জন্মদিনের তারিখটা মনে রেখে আপনার পছন্দের চুড়ি, ফুল, টিপের পাতা ইত্যাদি আপনাকে দেয়, সে কিন্তু আপনাকে বোঝাতে চায় না যে সে আপনাকে কতটা ভালোবাসে। আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে মানুষটা বাহানা করে আপনাকে আপনার কণ্ঠস্বর শুনতে চায়, ফোন করে আপনাকে অহেতুক রাগিয়ে তোলে, সেই মানুষটা আপনাকে অবহেলা করে না, বরং আপনাকে প্রচন্ড মিস করে, কিন্তু বলতে চায় না। আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে আপনাকে তার মতো করে চিনতে হবে। তার পকেটে শূন্যতা, চোখের গভীরতা, চুপ থাকার এক অদম্য দুঃসাহসিকতার আড়ালে একজন বোকাশোকা মানুষ, সহজ সরল মানুষ, সাধারণ মানুষ লুকিয়ে আছে। তা যদি একবার বুঝে যান, তাহলে আর দেখে। নারীরা অভিমানী না, সবটা বলে দিতে পারে, কিন্তু একজন পুরুষ তা পারে না। সে শুধু চুপচাপ করে সবটা শুনে যায়। হ্যাঁ, সবটা। আপনি তার দায়িত্ব, ভালোবাসার আগেও আপনি তার দায়িত্ব, যাকে সে সারাটা জীবন নিজের কাছে আগলে যত্নে রাখতে চায়। শুধু মুখ ফুটে বলতে চায় না, হ্যাঁ, স্বীকারও করতে চায় না। আর জীবনে আপনি কতটা জুড়ে আছেন সেটাও আপনাকে বুঝতে দিতে চায় না।